শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। 14, 18, 24 মার্কা যেন তেন নির্বাচন মেনে নেওয়া হবে না বললেন জামায়াত আমির। বিএনপির উপর ধর্মীয় সংখ্যালঘুদের আস্থা রাখার আহ্বান। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দেব ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়ি বহরের উপর হামলা। জুলাই সনদ আদায়ে 3 আগস্ট মাঠে নামবে এনসিপি বললেন নাহিদ ইসলাম। নতুন সংবিধানে জুলাই সনদ সংযুক্ত না হলে আগামী 3 আগস্ট থেকে ঢাকা শহরে রাজপথে ফের আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দিনাজপুর ইনস্টিটিউট মাঠে জুলাই পদযাত্রার 4র্থ দিনের কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এই ঘোষণা দেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে আমরা দেখেছি তালবাহানা হচ্ছে। তারা বলছে জুলাই সনদ ঘোষণাপত্রে নাকি সংবিধানের কোনো স্বীকৃতি থাকবে না। জুলাই সনদ অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, আহত ও শহীদ হয়েছেন, তাদের মর্যাদা ও নিরাপত্তার কথা থাকতে হবে নতুন বাংলাদেশ নতুন সংবিধানে। ইনশাল্লাহ আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি জামায়াতের হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্র আদায় করে নেবে। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। আমরা আশা করেছি এই একক বছরে দেশের পরিবর্তন হবে, কিন্তু এখনো সেই স্বপ্ন পূরণ হয়নি। সরকার পতনের পর একটি নতুন বাংলাদেশ গড়া সম্ভব হয়নি। আমরা দেখেছি আগের স্বৈরাচারী কাঠামো এখনো বহাল রয়েছে। লুটের দুর্নীতিরাজদের রক্ষা করা হচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশ ছাত্র জনতা রাজপথে নেমেছিল নতুন কাঠামো, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। কেবল এটি দলকে সরিয়ে অন্য দল বসানোর জন্য আন্দোলন করিনি। আমরা মাঠে নেমেছি গণ অভ্যুত্থানের অসমাপ্ত কাজ করার জন্য। ফ্যাসিবাদী কাঠামোর বিলুপ্ত করে গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যই আমাদের। 16 বছরে যা করতে পারেন নাই, আমরা তা 7 মিনিটে করে দেখিয়েছি। বিএনপিকে ইঙ্গিত করে বললেন হাসনাত আব্দুল্লাহ। বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের ঐক্যমতের মূল কাঠামোতে ও জুলাই সংসদের বিরোধিতা ও একটি পক্ষ আমাদের বলে 30 মিনিটে নাকি রাজপথ থেকে আমাদের ফাঁকা করে দেবে। আমি তাদেরকে বলতে চাই, 16 বছরে যাদের কিছু করতে পারেন নাই, আমরা 7 মিনিটে তা করে দেখিয়েছি। আমাদের হুমকি ও মৃত্যুর ভয় দেখাবেন না। দিনাজপুরের পার্বত্যপুরের ফুলবাড়ি নিমতলা মোড়ে এক পথসভায় এইসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, আমরা নাকি আবেগে জুলাই বিপ্লব সংগঠিত করেছি। মনে রাখবেন, আবেগ ছিল বলেই দেশপ্রেম ছিল। আমরা রক্ত ও জীবন দিতে জানি। রক্ত লাগলে রক্ত আরো দেব, তবুও পুরনো দেশকে ফেরাতে দেব না। পথসভায় এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রায় 1,500 ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং প্রায় 33,000-এর মতো আহত ও পঙ্গু বরণ সহ চোখ হারিয়েছে। শহীদদের আত্মত্যাগ ও স্বজনদের আহাজারি বাতাসে ভাসছে, এখনো থামেনি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা ফের ওই পতিত শক্তিকে দিতে চায়, তারা এই দেশের মানুষের রাজনীতি করে না, তাদের সংযোগ অন্য কোথাও। তিনি আরো বলেন, এদেশে ও দেশের মানুষের জীবন মান এবং সার্বিক পরিবর্তন করতে হলে কর্মযত সংস্কার ও সংবিধান পরিবর্তনের বিকল্প নেই। পথসভায় এনসিবির মুখ্য সাধারণ সংগঠক নাসির পাটোয়ারি বলেন, জানি আমরা এখন অনেক ভালো আছেন, কারণ এদেশের মানুষ এখনো স্বাধীনভাবে বসবাস করছে। হাজার হাজার শহীদ, হাজার হাজার ছাত্র জনতাকে পঙ্গু করে হাসিনা ভারতে পালিয়ে দাদার বাড়ি আশ্রয় নিয়েছেন। তাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জুলাই রেজমি সংবিধানে সংযম ছাড়া আর কোনো সংকটে পড়ব না। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে না বললেন তিনি। আসন বন্টন নিয়ে তারেক রহমানের আস্থা বিএনপির মিত্রদের। সংসদ নির্বাচনে আসন বন্টন কিংবা সমঝোতার বিষয়ে সিদ্ধান্তের ভার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর দিতে চান মিত্র দল ও জোট। 17 বছর ধরে বিএনপি আন্দোলনের সঙ্গী দলগুলোর বেশিরভাগই নেতা বলেছেন, এ বিষয়ে তারেক রহমানের সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস। মিত্র দল ও জোট নেতারা বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচন প্রস্তুতি চলছে। বিএনপির সম্ভাব্য প্রার্থী সব আসনেই নির্বাচিত প্রচলিত চাচ্ছে। যুগ্মপথ আন্দোলনের মিত্র ও দল জোটগুলো শীর্ষ নেতাদের নিজ এলাকায় বিএনপির মন্তব্য প্রার্থী তোড়জোড় চালাচ্ছে। এতে অনেক প্রতিবন্ধকতা দেখাচ্ছেন। এজন্য এখনই আসন সমঝোতা না হলে যৌথ মৌখিক আসনে নির্বাচন মাঠে থাকতে চান তারা। সাংগঠনিক প্রস্তুতি ও সংযোগ করার মতো কর্মসূচি পালনের ইতিবাচক বার্তা প্রত্যাশা করেন নেতারা। খোঁজ নিয়ে জানা যায়, চলমান পরিস্থিতি সংস্কার কার্যক্রম ও জাতীয় নির্বাচন ইস্যুতে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিএনপির কমিটি। এখন পর্যন্ত নেওয়া বিএনপির বেশিরভাগ সিদ্ধান্ত সমান দল ও জোটগুলোর সাথে আত্মবিশ্বাসের কথা জানায়। একই সঙ্গে আসন জাতীয় সংসদ
নির্বাচন ঘিরে দলগুলোকে ইতিবাচক বার্তা দিতে চেয়েছে বিএনপি। আগামী দিনেও ঐক্যবদ্ধ নির্বাচন কিংবা আসন সমঝোতার মাধ্যমে অংশগ্রহণের কথা আলোচনা উঠে আসে, তবে কৌশলগত অংশ হিসেবে আসন ভাগাভাগির বিষয়টি এখানেই সামনে আনতে যাচ্ছে না বিএনপি। আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন, বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা গুলি ও হামলা করেছিল তাদের আগে বিচার নিশ্চিত করব এবং বাংলার মাটিতে শেখ হাসিনার আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ যারা আমাদের ভাই বোনদের গুলি করে মেরেছেন তাদের বিচার নিশ্চিত করব। আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন। বগুড়া শহরের পর্যটন মেট্রো রেলের সভাকক্ষে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এনসিপির নেতা বলেন, জুলাই আন্দোলনে বিচার দীর্ঘ প্রক্রিয়া হলেও শুরুটা করতে হবে, দৃশ্যমান করতে হবে। একই সঙ্গে বিচারের রোডম্যাপ দিতে হবে। শহীদ ও আহত পরিবারে যারা আছেন তাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এসব কথা বলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম আরো বলেন, এটা শুধু এই সরকারের না, আগামীতে যেই সরকারই আসুক তাদেরকেও এটা নিতে হবে। সেই জন্য জুলাই সনদের কথা বলছি। এ সময় জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে দেশের সংস্কার নিশ্চিতের তাগিদে দেন তিনি। এ সময়ে সভাকক্ষে উপস্থিত ছিলেন এনসিপির দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম।